আসসালামু আলাইকুম, হোসেন ব্লগ থেকে সুমন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের দেখাবো ফুডপান্ডা অ্যাপ থেকে কিভাবে আমরা খাবার ডেলিভারি করে থাকি। এইটা হচ্ছে ফুডপান্ডা রাইডার অ্যাপ। এই অ্যাপ দিয়ে আমরা মূলত ডেলিভারি করে থাকি। একজন কাস্টমার অর্ডার করলে সেই রেস্টুরেন্টে আমরা ভেন্ডর হিসেবে ধরি। সেই ভেন্ডর থেকে আমরা খাবারটি যথাসময়ে রিসিভ করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ম্যাপের উপর একটা লাল রকমের একটা হিট ম্যাপ রয়েছে, এটাকে বলে হিট ম্যাপ। এইখানে অর্ডার রয়েছে দেখে আমি এখন এই এরিয়াতে আসি। তো এই হিট ম্যাপে মূলত দেখা যায় যে আশেপাশে যে রেস্টুরেন্ট আছে এখানে অর্ডার বেশি পড়তেছে। তো আমি এখন এখানে আসি, দেখি কোনো অর্ডার পাই কি না। তো আমি এখানে অপেক্ষা করতেছি। এই যে একটা অর্ডার পেয়েছি আমি, এটা হচ্ছে 37 টাকা 72 পয়সা দিবে আমাকে স্ন্যাক থেকে। তো এটা কাস্টমারকে পৌঁছে দিতে হবে। তো এটা 30 সেকেন্ডে অ্যাকসেপ্ট করতে হবে অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর আমাকে ফার্স্টে, আমার কপাল ভালো কারণ রেস্টুরেন্টটা আমার সামনেই ছিল। তো সেই ক্ষেত্রে আমার যে ফার্স্টে করণীয়টা হবে সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাছে যেহেতু আমি আছি, তো সেহেতু আমাকে অপেক্ষা করতে হবে। আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাতে অবস্থিত স্ন্যাক রেস্টুরেন্ট। এখান থেকে আমি এখন অ্যাপে গেলে আমি দেখতে পারবো রেস্টুরেন্ট আমাকে কয় মিনিট সময় দিয়েছে। রেস্টুরেন্ট আমাকে অ্যারাউন্ড 6 মিনিট সময় দিয়েছেন। আর এটা একটা বারবিকিউ বার্গার ছিল। তো আমাকে এখন এখানে 6 মিনিট অপেক্ষা করতে হবে। আর ওই যে ব্ল্যাক কালার যে আইকন দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাস্টমার লোকেশন। আমরা একটু দেখতে পারবো যে এখান থেকে আমার অর্ডার নাম্বারটা, আবার হচ্ছে এই রেস্টুরেন্টটা কোথাও অবস্থিত সেগুলো দেখতে পারবো। তো আমি সেরকমভাবে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। তো রেস্টুরেন্টের সামনে থেকে দেখতেছি যে আমার অ্যাপের যে সময়টা দেওয়া আছে এই সময়টাকে আমাকে বাইরে অপেক্ষা করতে হবে। এই রেস্টুরেন্টটা অনেক ভালো, এখানে অর্ডার অনেক বেশি করে। তো সেরকম করেই আমি রেস্টুরেন্টের সামনে ছিলাম। আর আমরা রেস্টুরেন্টের খাবার তখনই রিসিভ করি যখন হচ্ছে আমাদের অ্যাপ থেকে খাবারটা রেডি দিবে। রেস্টুরেন্ট থেকে যখন খাবারটা রেডি দিবে তখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবারটা রিসিভ করি। তো আমরা এখন মূলত এই অ্যাপের দিকে রয়েছি। এখন এই যে 7482 আমার অর্ডার নাম্বার, এই যে রেস্টুরেন্ট খাবারটা রেডি দিয়েছে। তো এখন আমি খাবারটা নেওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরে যাব। তো রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আমি। নিরাপত্তার কারণে আমরা রেস্টুরেন্টের কাউকে দেখাতে পারতেছি না। তবে 82 নম্বর খাবারটি মিলিয়ে আমরা প্রসেস করা খাবারটি হ্যাপি মুড দিয়ে কনফার্ম পিক আপ দেওয়ার পর আমাদের ওই যে ব্ল্যাক আইকন ছিল ওটা এখন পিঙ্ক কালার আইকন হয়েছে। তো আমাদেরকে করতে হবে এখন হচ্ছে, আমি ম্যাপে দিয়ে দেখতেছি যে এটা কত কিলো হতে পারে। তো দেখা যাচ্ছে যে বাইক দিয়ে গেলে 6 মিনিট, হেঁটে গেলে 13 মিনিট লাগবে, 1 কিলোমিটারের মতো প্রায়। তো আমি গুগল ম্যাপটা চালু করি, যেটা প্রতিনিয়ত করে আমি গুগল ম্যাপটা চালু করে আমি ফোনটা পকেটে রেখে দেই। তখন গুগল ম্যাপটা চালু করলে তখন আমাকে এখানে নির্দিষ্ট লোকেশনে বলে দিবে টার্ন রাইট, টার্ন লেফট। তো এখন আমি আবার অ্যাপে চলে আসলাম। অ্যাপ থেকেও আমি দেখতে পারবো যে কাস্টমার লোকেশন কত দূর। তো এখন আমাকে যেটা করতে হবে, এটার যে বিল রয়েছে বিলটা দেখতে হবে 274 টাকা সামথিং। তো এখন আমাকে করতে হবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি আমার যে সাইকেল রয়েছে সেই সাইকেলে করে আমি এখন কাস্টমার উদ্দেশ্যে বের হব। তো একটা কথা বলি যে আমরা কাস্টমার অনেক সময় অনলাইন অর্ডার দিয়ে থাকে, আবার অনেক সময় ক্যাশ অর্ডার দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ক্যাশ অর্ডার থাকবে তখন আমরা ক্যাশ কালেক্ট করি, আর যখন পেমেন্ট অনলাইন হবে তখন ক্যাশ কালেক্ট এটা আগে দিয়ে থাকে কাস্টমার, বিকাশ অথবা নগদে পেমেন্ট করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অর্ডারটি আসার পর আমরা দেখার পর এই যে কাস্টমারের বাসা চলে আসছে, এটা হচ্ছে কাস্টমারের বাসা। এখানে ফুডটি ডেলিভারি করে আমরা আমাদের নিজ গন্তব্যে চলে যাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।